বেশ কিছু শব্দ আছে যেগুলো প্রিপোজিশন হিসাবে ব্যবহার হয়, আবার অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার হয়। তাই অনেক সময় আমরা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব পার্টিকেলকে প্রিপোজিশন ভেবে ভুল করে ফেলি। তাহলে প্রিপোজিশনকে অ্যাডভার্ব থেকে আলাদা করে চেনার উপায় কী? দেখো, প্রিপোজিশন হলো রিলেটিং ওয়ার্ড। সে কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক স্থাপন করে। আর অ্যাডভার্ব মডিফায়ার, বাংলায় বিশেষণ, অর্থাৎ প্রধানত ভার্বকে বিশেষিত করে। এই জন্য বাংলায় আমরা এদেরকে ক্রিয়া বিশেষণ বলি। অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া সমস্ত পার্টস অফ স্পিচকেই বিশেষিত করতে পারে। প্রধানত ভার্বকে বিশেষিত করলেও সে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এমনকি অন্যান্য অ্যাডভার্বকে, এমনকি পুরো সেন্টেন্সকে বিশেষিত করতে পারে। যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি যে ওয়ার্ডটা কোনো নাউন প্রোনাউনকে নিয়ন্ত্রণ করছে, তাহলে জানবো সেটা প্রিপোজিশন। আর যদি তা না করে তাহলে জানবো সেটা অ্যাডভার্ব। প্রিপোজিশনের একটা অবজেক্ট থাকে এবং সেটা ওই প্রিপোজিশনের পরেই বসে। যদি দেখি যে ওয়ার্ডটার অবজেক্ট আছে তাহলে সেটা প্রিপোজিশন, আর যদি অবজেক্ট না থাকে তাহলে জানবো সেটা অ্যাডভার্ব। দেখো, কয়েকটা সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা বিষয়টাকে আর একটু ভালো করে বুঝে নিই। দেখো, আমি এদিকে 5টা সেন্টেন্স লিখেছি, এদিকেও 5টা সেন্টেন্স লিখেছি এবং দেখিয়েছি একই ওয়ার্ড কখন প্রিপোজিশন হিসাবে সেন্টেন্সে ব্যবহার হচ্ছে, কখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। দেখো, প্রথম সেন্টেন্স, দ্য বয় ক্লাইম্বড আপ আ ট্রি। এখানে আপ শব্দটা দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি। তাই আপ শব্দটা আমি বলছি প্রিপোজিশন। তা প্রিপোজিশন মানে কি? সে রিলেটিং ওয়ার্ড এবং আর কি না, তার একটা অবজেক্ট থাকবে। ভার্বের যেমন অবজেক্ট থাকে, প্রিপোজিশনেরও একটা অবজেক্ট থাকবে। আর আমরা জানি অবজেক্ট মানে নাউন বা প্রোনাউন হবে। দেখো, এবং আর কি জানি না, অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট ঠিক তার পরেই বসে সাধারণত, তাই তো? দেখো, এখানে এই আপ শব্দটা পরে আছে এই যে ট্রি, এবং এটা একটা নাউন, এবং এই আপ, এই আর ট্রি সঙ্গে বাকি সেন্টেন্সের যেসব ওয়ার্ড আছে তাদের মধ্যে রিলেশন তৈরি করছে, এই জন্য একে রিলেটিং ওয়ার্ড বলছে। এবং যেহেতু এর একটা অবজেক্ট আছে এবং তার পরেই বসেছে, তাহলে অবশ্যই আপ শব্দটা প্রিপোজিশন। একইভাবে এই আপটা এই সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। দেখো, দ্য স্টুডেন্ট স্টুড আপ। দেখো, এখানে আপটা কোনো অবজেক্ট নেই এবং আপটা কি করছে? স্টুডকে মডিফাই করছে, অর্থাৎ ভার্বকে মডিফাই করছে। তাহলে ভার্বকে যে মডিফাই করে সেটা অ্যাডভার্ব। তাহলে এখানে আপটা অ্যাডভার্ব, এখানে আপটা প্রিপোজিশন। এবারে নিশ্চয়ই আমরা চিনতে পারবো। দেখো, পরবর্তী সেন্টেন্স, কিপ ইট অন দ্য টেবিল। দেখো, অনের পরে অবজেক্ট দ্য টেবিল আছে, ওকে, এবং এই টেবিলের সঙ্গে বাকি সেন্টেন্সের ওয়ার্ডগুলোর একটা সম্পর্ক তৈরি করে দিচ্ছে অন, ঠিক আছে? এবং আমি বলছিলাম যে যদি কোনো নাউন বা প্রোনাউনকে নিয়ন্ত্রণ করে সেই ওয়ার্ডটা, তাহলে সে প্রিপোজিশন। দেখো, পুরো অনটা এই নাউনটাকে কন্ট্রোল করছে, তাহলে অবশ্যই এইখানে অনটা প্রিপোজিশন। এখানে দেখো, সি ওয়েন্ট অন। দেখো, এর কোনো অবজেক্ট নেই, নিয়ন্ত্রণ করছে না, বলতে চাইছে, কন্টিনিউটি বোঝাতে চাইছে, সি ওয়েন্ট অন, ওকে। অনটা মডিফাই করছে কাকে? ভার্বটাকে, অর্থাৎ এখানে অনটা অ্যাডভার্ব। আই সুইচড অফ দ্য রেকর্ডার, আর দ্য রেকর্ডার ইজ অফ নাও। দেখো, এখানে অফের পরে অবজেক্ট আছে রেকর্ডার, এবং এটা নাউন। আমি তো বলেছি যে অবজেক্ট মানে সে নাউন হবে বা প্রোনাউন হবে, ওকে, ঠিক আছে। এবং অফটা কি করছে? এই দ্য রেকর্ডারের সঙ্গে বাকি ওয়ার্ডকে কানেক্ট করে দিচ্ছে, মানে রিলেশন তৈরি করে দিচ্ছে, ওকে। আর এখানে অফটা দেখো
অফের পরে একটা ওয়ার্ড আছে নাও। আমি বলেছি যে প্রিপোজিশনে একটা অবজেক্ট থাকে আর প্রধানত সেটা তার পরেই বসে। তাহলে তোমার মনে হতে পারে অফের পরেই তো একটা ওয়ার্ড বসেছে, কিন্তু আমি তো বলেছি তার অবজেক্ট থাকবে এবং সে পরেই বসবে। আর অবজেক্ট মানে সে নাউন বা প্রোনাউন হবে, সেটাই হয়েছে এখানে। কিন্তু এখানে অফের পর নাও আছে, এটা নাউন নয় বা প্রোনাউনও নয়। এটা কে? এটা একটা অ্যাডভার্ব, এটা নিজেই একটা অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকেও বিস্তৃত করে, ঠিক আছে? তাহলে এই অফটা তাহলে কী হলো? নিশ্চয়ই এটা একটা অ্যাডভার্ব, এ নিজেও একটা অ্যাডভার্ব এবং এ আবার নাও অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইমকে বিস্তৃত করছে, মডিফাই করছে। তাহলে এখানে এই অফটা কখনই প্রিপোজিশন হতে পারে না, তাই তো? পরবর্তী সেন্টেন্স দেখো, সি ইজ ইন হার চেম্বার। এখানে ইনের পরে অবজেক্ট আছে এবং ইনটা হার চেম্বারের সঙ্গে বাকি ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে দিচ্ছে। ইনটা এখানে প্রিপোজিশন, কিন্তু এই ইনের পর আবার নাও, সে একই কথা, তাহলে এটা অ্যাডভার্ব। ওকে, আই নো নাথিং অ্যাবাউট দ্য ম্যান। অ্যাবাউটের পরে ম্যান, তাহলে অবজেক্ট আর এবং তারপরেই বসেছে। এখানে দেখো অ্যাবাউট, দ্য ম্যান ওয়াজ রানিং অ্যাবাউট। অ্যাবাউটের পরে কোনো ওয়ার্ডই নেই, অবজেক্ট তো দূরের কথা, তাই তো? তাহলে এখানে এটা অ্যাডভার্ব। এই অ্যাবাউটটা কিন্তু আমরা দেখলাম প্রিপোজিশন। পরের সেন্টেন্স, আ ডগ র্যান ডাউন দ্য অ্যালি। তাহলে ডাউন কি করছে? সেই একই প্রিপোজিশনের কাজ করছে, অবজেক্ট আছে তার, তাই তো? রিলেশন তৈরি করছে দ্য অ্যালি আর ডগ র্যান এর মধ্যে। আর এখানে ডাউন কি করছে? সি স্যাট ডাউন। এরপরে কোনো ওয়ার্ডই নেই, তো আবার অবজেক্ট, ঠিক আছে? তাহলে ডাউন একে মডিফাই করছে, সুতরাং ডাউন এখানে অ্যাডভার্ব। ওকে।